ছিলাম, হাতে অনেক কিছু ছিল, কিন্তু শরীরের শক্তি আর কতক্ষণ করবে। ব্যক্তিগত ঘটনা তোদের সাথে শেয়ার করি। সারা রাত ছিল, খুব ভয় ছিল। তখন আমি ওকে সাহস দিয়েছিলাম যে তোমাকে আমি বাধা দিব না, তুমি কাজ করছি। প্রতিদিন আমার ছেলেমেয়েরা ফিরে আসবে না, খেতে খেতে আমার ছেলের মুখটা ঝাঁকড়া হয়ে গেছিল, ওর মুখের দিকে তাকানো যাইতো না। সবাই বাসায় নিষেধ করেছিল আমাকে পরিবার থেকে যে তুমি তোমার ছেলেকে আর যেতে দিও না। বলছি না, ও যাবে, আমি যাবো। ওরা যারা মারা যাচ্ছে তারাও তো আমার সন্তান। আমি প্রতিদিন রান্না করতে পারতাম না, অসুস্থ হয়ে পড়েছিলাম। সারাদিন টিভি খবর শুনতাম আর শুনতাম যে খবর আসে। তখন আমি ছেলেটাকে সবসময় ফোন দিয়ে বলতাম, বাবা তুমি ঠিক আছো? ও বলতো হ্যাঁ ঠিক আছে। ছেলেটাকে আমি রাখতে পারিনি, ও ঢাকায় চলে গেছিল। ঢাকায় যেও সে আন্দোলন করে আসছে, ও আমাকে জানাই নাই খুব অসুস্থ ছিল। অনেক রাতে আমাকে ফোন দিলাম, আর পারতেছি না, তাইলে বলতাম যে তুমি চলে আসো। কেন কেমন করে যাবো না? তখন বললাম ঠিক আছে, তুমি অসুস্থ হয়ে পড়ছো তো তুমি বাসায় চলে আসো। তার কিছুদিন একদিন পর অবশ্য রংপুরে চলে আসছি। তখন থেকে এর সঙ্গে জড়িত আছি। আমি বলবো যে এরকম